ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশ্রেণী 5-এর 3 নম্বর ম্যাথ। 3 এবং 4 এই দুইটা ম্যাথ আজকের ভিডিওতে আমরা দেখব। তো 3 নম্বর ম্যাথটা প্রথমে শুরু করি। দেখো এই ম্যাথে কী দেওয়া আছে যে একটি রাস্তা, কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। একটি রাস্তা, নর্মালি রাস্তায় যেটা থাকে ল্যাম্পপোস্ট থাকে বা গাছ থাকতে পারে। তো 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। মানে যেখান থেকে ল্যাম্পপোস্ট আর গাছ শুরু হয়েছে রাস্তার, সেখানে প্রথমে ধরো গাছ আর ল্যাম্পপোস্ট এক জায়গায় ছিল। তো দেন হচ্ছে 25 মিটার পরে হচ্ছে আর একটা গাছ আছে এবং শুরু থেকে 20 মিটার পরে একটা ল্যাম্পপোস্ট আছে। এইভাবে আর কি যাচ্ছে। তো রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তো এখান থেকে তোমাকে একটা কথা আন্ডারলাইন করতে হবে, যেটা যে ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পুনরায় একসাথে। তো এখানে দেখো এই যে গাছ আর ল্যাম্পপোস্ট এখানে ফিগার দিয়ে দেখাচ্ছে। এই যে এইখানে দেখো যে প্রথমে গাছ আর এই ল্যাম্পপোস্ট এক জায়গায় আছে। তারপর থেকে দেখো এই গাছ হচ্ছে শুরু থেকে 25 মিটার পর দেখো গাছ হচ্ছে এইখান থেকে যে এখানে চলে আসছে 25 মিটার, আর ল্যাম্পপোস্ট হচ্ছে 20 মিটার। তো 25 হচ্ছে 20 ছোটো, এখানে ল্যাম্পপোস্ট দেখো এই যে এখানে চলে আসছে ল্যাম্পপোস্ট। তো এইভাবে করে যাচ্ছে। তো এখন তোমাকে এখানে বের করতে হবে যে এই শুরুতে যে একসাথে ছিল আবার কত মিটার পরে এই গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে হবে। তো এখানে ইম্পর্টেন্ট যে কথাটা আছে পুনরায় একসাথে। তো এই যে আমরা এই যে ম্যাথগুলো আমরা করতেছি গুণিতক এবং গুণনীয়ক, তো এই ম্যাথগুলো এই টাইপের যে ম্যাথগুলো আমরা গুণিতকের সাহায্যে লসাগু বের করছি, আবার গুণনীয়কের সাহায্যে গসাগু বের করছি, আবার ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু এবং গসাগু বের করা যায়। তো আমরা এই যে যদি পুনরায় একসাথে এই টাইপের কথা থাকে তখন অবশ্যই সেখানে লসাগু বের করতে হবে। তো পুনরায় একসাথে ছাড়া আর কি কি থাকতে পারে, যে পুনরায় একসাথে বা পুনরায় একত্রে থাকতে পারে, অথবা কম বা ক্ষুদ্রতম বা ছোট বা সর্বনিম্ন, এই ওয়ার্ডগুলো যদি থাকে বা এই শব্দগুলো যদি থাকে তখন তোমাকে বুঝতে হবে যে এখানে যে মানগুলো দেয়া আছে, যেমন এখানে 25 আর 20 দেয়া আছে। তো এই টাইপের কথাগুলো যে পুনরায় একসাথে বা একত্রে, ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, এই টাইপের কথাগুলো যদি থাকে বা শব্দগুলো যদি থাকে তখন তোমাকে এই যে মানগুলো দেয়া থাকবে সেই মানগুলোর লসাগু বের করতে হবে। লসাগু বের করলে যে অ্যান্সারটা পাবো বা যে উত্তর পাবো সেটাই হবে এই পুনরায় একসাথে মিলিত হওয়ার যে মান বা এই ম্যাথের উত্তর হবে এটা। তো আমরা এটা আরও ডিটেলস করি, তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখানে এই ম্যাথের ভিতরে যে মানগুলা দেওয়া আছে 25 মিটার পরে আছে গাছ এবং 20 মিটার পরে আছে কি ল্যাম্পপোস্ট। তো এইখানে তোমাকে এরকম লিখতে হবে, যেহেতু এটা এই দুইটারই লসাগু করতে হবে, 25 মিটার আর 20 মিটার। তার মানে এখানে লিখবো এটা হচ্ছে 3 নম্বর ম্যাথ, যে সমাধান এই 25 মিটার ও 20 মিটার এত এর লসাগু যত হবে তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। দেখো যে পুনরায় একসাথে থাকবে এই কথাটা কিন্তু ম্যাথের ভিতরেও ছিল। তো আমাকে বেরও করতে বলছে এটা, যে পুনরায় একসাথে কত মিটার পর পর থাকবে। তো এইটা বের করার জন্য আমরা জানি যে এই টাইপের কথাগুলো থাকলে বা শব্দগুলো থাকলে তখন তোমাকে যে মানগুলো দেওয়া আছে, যেমন 25 মিটার এবং 20 মিটার এত এর লসাগু বের করতে হবে। তার মানে এই 25 মিটার এবং 20 মিটারের লসাগু যত হবে এই তত মিটার পর পর এই গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে মিলিত হবে। ধরো এইটা হচ্ছে ধরো একটা রাস্তা, তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি রাস্তাটা দেখাচ্ছি, এটা তোমাদের ড্রয়িং করতে হবে না। এই প্রথমে ধরো একটা ল্যাম্পপোস্ট আছে আর একটা ধরো গাছ আছে।
তো এখন এইখান থেকে এই যে 25 মিটার পরে হচ্ছে গাছ আছে আবার, আর এই 20 মিটার পরে ধরো ল্যাম্পপোস্ট আছে। ল্যাম্পপোস্টটা আমরা এইভাবে বুঝাইলাম, এই যে ল্যাম্পপোস্টটা আমরা এইভাবে বুঝাচ্ছি, এটা হচ্ছে ল্যাম্পপোস্ট আর এটা হচ্ছে গাছ। তো 20 মিটার পরে আছে ল্যাম্পপোস্ট আর 25 মিটার পরে আছে গাছ। আবার এই 20 মিটার পরে এখান থেকে আবার কিন্তু 20 মিটার পরে আছে তোমার আছে ল্যাম্পপোস্ট, আর গাছ আছে এখান থেকে আরও 25 মিটার পরে। তো এইভাবে করে কিন্তু যাচ্ছে। তো যেতে যেতে আবার কোথায় মিলিত হবে সেটা হচ্ছে তোমাকে বের করতে হবে। আর সেটা বের করার জন্য প্রথমে আমাকে যেটা লিখে নিতে হবে, যেহেতু পুনরায় একসাথে কথাটা আছে তার মানে লসাগু বের করতে হবে, সেই জন্য আমাকে এই কথাটা লিখে নিতে হবে যে 25 মিটার ও 20 মিটারের লসাগু যত হবে তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তো এখন আমরা লসাগু বের করব কিভাবে? ইউক্লিডীয় পদ্ধতিতে, যে 25, 20 দেন এরকম টার্ম দিব। এখন দেখো 25 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 20 হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এই দুইটা সংখ্যার ভিতরে, যেহেতু এখানে সংখ্যাই আছে দুইটা, তো দুইটা সংখ্যার ভিতরে যায় বা দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এইরকম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা যেহেতু একটা বিজোড় আছে যাবে না। 3 আবার দেখো কোনোটার ভিতরে যায় না। 4 আবার 20-এর ভিতরে যায়, এই 25-এর ভিতরে 4 যায় না বা 4 দিয়ে ভাগ করা যায় না নিঃশেষে। তো 5 দেখো, 5-এর ক্ষেত্রে 25-কেও ভাগ করা যায় 5 দিয়ে, 20-কেও ভাগ করা যায়, তার মানে 5 যাবে। দেখো এই 5 হচ্ছে 25-এর ভিতরে যায় কত? 5 বার, 20-এর ভিতরে যায় 4 বার। তো এখন এই দুইটা দেখো, এই দুইটার ভিতরে যায় এরকম কোনো সংখ্যা আবার নাই। দেখো 2 4-এর ভিতরে যায়, 5-এর ভিতরে যায় না। আবার 5 5-এর ভিতরে যায়, 4-এর ভিতরে যায় না। তার মানে এই লসাগু হবে, সুতরাং লসাগু এই যে সংখ্যাগুলো আছে এই বাম পাশে আর নিচে এই সংখ্যাগুলোর গুণফল, মানে 5 গুণ 5 গুণ 4। তো এটা করলে আমি এখানে পাবো হচ্ছে কত? 5 5 25, 4 25-এ কত? 100। তো এখন দেখো এই যে এখানে 25 মিটার ছিল, 20 মিটার ছিল, তার মানে এটাও কিন্তু এই 100 কিন্তু মিটার হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। পুনরায়। দেখো যে এখানে কিন্তু আমরা বলেই দিছি ম্যাথের ভিতরে যে 25 মিটার ও 20 মিটার লসাগু যত হবে তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তো এখন দেখো লসাগু পাইছি কত? 100। আর এটা যেহেতু 25 মিটার আর 20 মিটারের লসাগুর ফল, তার মানে এই 100 এটাও মিটার হবে। সুতরাং 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তো উত্তর কি হবে? উত্তর হবে এই 100 মিটার। উত্তর 100 মিটার। তুমি চাইলে এখানেও কিন্তু ব্র্যাকেট উত্তর লিখে দিলে হয়। এরপর আমরা পরের যে ম্যাথ সেটা করব। পরের ম্যাথটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। তো এখন আমরা 4 নম্বর ম্যাথটা করব। দেখো 4 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। এই লাল রঙের ঘন্টা হচ্ছে 18 মিনিট পর পর বাজে, হলুদ রঙের ঘন্টা বাজে তোমার 15 মিনিট পর পর, আর সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। তো এখন এইখানে বলছে কি ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজে, মানে সন্ধ্যা 6টায় একসাথে সবগুলা ঘন্টায় বাজে। এই লাল, হলুদ, সবুজ সবগুলো একসাথে বাজে। তো এই সন্ধ্যা 6টার একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? দেখো এই যে পুনরায় কখন একসাথে, পুনরায় একসাথে কথাটা কিন্তু এখানে আছে। তার মানে পুনরায় একসাথে এই কথাটা থাকলে আমরা জানি কি এটা হচ্ছে লসাগু বের করতে হবে। তো এই ম্যাথটাও সেমভাবে আগের মতোই করতে হবে, যে এই 18 মিনিট, 15 মিনিট এবং 12 মিনিটের লসাগু যত হবে এই ঘন্টাগুলো পুনরায় তত মিনিট পর পর একসাথে বাজবে। তো এই কথাটাই এখন আমাকে লিখতে হবে এখানে। তো আমরা এখন এই 4 নম্বর ম্যাথটা করব। তো দেখো 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে তাহলে আমি কি লিখবো যে 18 মিনিট 15 মিনিট, আরেকটা কত? আরেকটা হচ্ছে 12 মিনিট।
12 মিনিট এত এর লসাগু যত হবে, এই তোমার 18 মিনিট, 15 মিনিট এবং 12 মিনিটের লসাগু যত হবে সন্ধ্যা 6টার তত মিনিট পর পর, তত মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। দেখো তত মিনিট কেন, এই যে এইগুলো 18 মিনিট ছিল এটা, বা এই 15 মিনিট বা 12 মিনিট ছিল, এই কারণে সন্ধ্যা 6টার তত মিনিট পর পর এই ঘন্টাগুলো একসাথে বাজবে। এটা কিন্তু একদম আগের মতো সেম লেখা, যে এই 25 মিটার 20 মিটার এর লসাগু যত হবে তত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এইখানেও সেম লেখাটা লিখলাম যে এই 18 মিনিট, 15 মিনিট, 12 মিনিটের লসাগু যত হবে সন্ধ্যা 6টার তত মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। তো লসাগু বের করবো আমরা ইকুইলিডিও পদ্ধতিতে, যে 18 লিখবো, কমা 15, কমা লিখলাম হচ্ছে 12। তো এরকম টান দিব। দেখো এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, যে কোনো 2টা সংখ্যাকে ভাগ করা যায়, এইরকম মৌলিক সংখ্যা আমরা এখানে লিখতে পারবো। যেমন যেহেতু এখানে 18 জোর 12 জোর আছে, তো আমরা এটাই ফার্স্টে ট্রাই করি 2 দিয়ে, যেহেতু জোর তার 2 দিয়ে ভাগ করা যাবে। 18কে ভাগ করলে পাবো হচ্ছে 9, 15-এর ভিতরে 15কে ভাগ করা যায় না, 15 লিখে দিলাম। 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6। এখন দেখো এটা বিজোড়, এটা বিজোড়, এটা আছে জোর। তো এখন আমরা 2 দিয়ে আর ভাগ করা যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা আছে 2টা, জোর আছে অনলি একটাই। 3কে ভাগ করা যায় কিন্তু আর কোনোটা থেকে যায় না, আমাকে মিনিমাম 2টাকে ভাগ করা যায় এই টাইপের মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে এবার 2-এর পরের যে মৌলিক সংখ্যা 3 দিয়ে ট্রাই করি। তো 3 দিয়ে ট্রাই করলে 3 9-এর ভিতরে যায় 3 বার, 3 15-এর ভিতরে যায় 3 5 15, 5 বার, 3 6-এর ভিতরে যায় 2 বার। তো এখন দেখো এখানে যে মৌলিক সংখ্যাগুলো পেলাম, এগুলাকে আর কোনটা দিয়ে ভাগ করা যায় না। তার মানে লসাগু কত হবে, আমরা লসাগুটা এখানে লিখি। সুতরাং লসাগু ইকুয়াল কত হবে, যে এই বাম পাশের সংখ্যা আর এই নিচের যে সংখ্যাগুলো এগুলোর গুণফল। 2 গুণ, দেখো এই যে 3 গুণ, এই যে এই 3 গুণ 5 গুণ হচ্ছে 2। তো এটা ক্যালকুলেশন গুণ করলে পাবো 5 2 গুণি 10, 3 10 কি 30, 3 30 90, 90কে 2 দিয়ে গুণ করলে হয় 180। এটা হবে কত মিনিট হবে। কেন আমরা এই যে 18 মিনিট, 15 মিনিট, 12 মিনিটের লসাগু করছি, এই কারণে এটাও কিন্তু মিনিট হবে। তো এখন দেখো এই যে সন্ধ্যা 6টার সময় একসাথে বাজে, সন্ধ্যা 6টা, তো 6টা একটা ঘন্টা, এটা কিন্তু মিনিট না, ঘন্টা। তো এখন এই 6টার থেকে 180 মিনিট পরে একসাথে বাজবে। তো সেটাকে আমরা জানি কি 1 মিনিট ইকুয়াল কত, 1 ঘন্টা ইকুয়াল হচ্ছে 60 মিনিট। তো আমরা যদি এই 180কে 60 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা ঘন্টায় রূপান্তর হবে। তার মানে আমরা লিখতে পারি যে 180 মিনিট ইকুয়াল হচ্ছে 180কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 180 ভাগ হচ্ছে 60 সমান সমান কত হয়। দেখো এই 0 আর এই 0 বাদ রেখে এই 6 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি, 3 6 18, মানে 3 বার যায়। তার মানে এখানে হবে 3 ঘন্টা। মানে এই 0 আর এই 0 কাটাকাটি যাবে, আর এই 6 দিয়ে 18কে ভাগ করলে তোমার হবে হচ্ছে এখানে 3 ঘন্টা। তার মানে সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর পর তোমার এটা একসাথে বাজবে। তো সন্ধ্যা 6টার পর পুনরায় একসাথে বাজবে, এই 6 আর 3 9 ঘন্টা পরে বাজবে, আর কি 9টার সময় বাজবে। তো এখানে কিন্তু ম্যাথের ভিতরে কথা ছিল যে পুনরায় কখন একসাথে বাজবে, মানে এই সন্ধ্যা 6টার পরে পুনরায় কখন একসাথে বাজবে। তো তাহলে আমরা এখানে লিখব যে সন্ধ্যা 6টার পর ঘন্টাগুলো পুনরায় একসাথে এই 6 আর এইখানে যে লসাগুর যে মানটা পেলাম সেটা কত 3 ঘন্টা। তার মানে 6 যোগ 3,
এত বা এই 6 আর 3 যোগ করলে কত হয়? 9টা হয় না? তো এই 9টা মানে সন্ধ্যা 6টার পর ঘন্টাগুলো পুনরায় একসাথে 6 যোগ 3 বা 9টায় বাজবে। এটাই হচ্ছে তোমার উত্তর। বা এইভাবে লিখতে পারো যে উত্তর 9টা, এইভাবেও লিখতে পারো। এটাই যে এইভাবে লিখলেও হবে বা এইখানে উত্তর লিখে দিলেও হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা যারা নতুন আসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদেরকে আমি এখানে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে যতগুলো অধ্যায় আছে সবগুলা অধ্যায়ের সবগুলা পৃষ্ঠার সব ম্যাথ, আমি অনুশীলনী ম্যাথ, উদাহরণের ম্যাথ সবগুলাই তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দিব। বা অলরেডি আমি 5 চ্যাপ্টার শেষের দিকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।